আসলে বেশি কথা আমাদের জানারও দরকার নাই। একটা হিন্দিতে কথা আছে এরকম যে আকেল মন্দকে লিয়ে ইশারা ভি কাফি হ্যায়, মানে জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। জামিনুরের কথাগুলো থেকে এটাই আমরা প্রতিমন হই যে আসলে আমরা কি পাচ্ছি, কি পেয়েছি আর কি পাবো। যাই হোক, এ পর্যায়ে আমাদের সামনে আরেকজন আমাদের এমপি সাহেবের একান্ত সহচর, যে সব সময় আমি দেখি যে এমপি সাহেবের সাথেই উনি উনি আছেন 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 অনেক দিন থেকে। তো উনি আমাদেরকে কি আশার বাণী শোনাচ্ছেন। উনি আবার আমাদের ৯ নম্বর কুচবিহার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের, না আমি ওইটা আওয়ামী লীগের আপনাদের ডিজিগনেশন বলবো না, কারণ কি আছেন থাকেন ৯ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, ওখানে যে একটা আসন কি বলে একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রর আশার বাণী আমরা শুনবো, পাশাপাশি তার আরও সুন্দর কথা, এলাকার কথা শুনবো। এবারে আমাদের প্রিয় ভাই, পরিচিত ভাই, খুব কাছের মানুষ আজিজুল ভাই, মেম্বার আজিজুল ভাই, উনি অবশ্য আমাদের মাঝে আলহাজ এই পরিচয় নিয়েও এসছেন। আমি আজকেই তাকে দেখছি যে তার সুন্দর শ্বশ্রু বেষ্টিত আর কি তিনি আসছেন। আমি ধন্যবাদ জানিয়েছি যে আমি আজকে আপনাকে এই দাঁড়িয়ে অবস্থায় দেখলাম। আজিজুল ভাই এবারে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ খালিকপুর বাগদাবা কর্তৃক আজকের এই নৌকা মার্কার নির্বাচন প্রচারণার পথসভা, আজকের এই পথসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন উত্তর জনপথের উন্নয়নের একমাত্র কাণ্ডারি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শিবলি সাদিক এমপি মহোদয়, ছোট ভাই এবং আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই তাজওয়ার মোহাম্মদ ফাহিম 90 মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগ তথা নবাবগঞ্জ উপজেলাধীন ৯ নম্বর কুচদহ ইউনিয়নে যাকে জননেত্রী শেখ হাসিনা এই মূল্যবান মার্কাটিকে দিয়েছেন এবং আমাদের অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত কাছের এবং আমাদেরকে নিয়ে যিনি ভাবেন সেই মানুষটি জনাব মোহাম্মদ শিবলি সাদিক সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যাকে দিয়েছেন এই নৌকাটি, আমার স্নেহের ভাতিজা সবুজ 90 হচ্ছে আমার ভাই, সবুজ কিন্তু আমার ভাতিজা। আবার এই যে পার্থক্য হয়ে গেল, আপনারা বলবেন যে 90 আবার সবুজ চাচা, ওরা আবার ভাই, আপনার ভাইস্ত হইল কেমন? আমি যদি এটা ব্যাখ্যা দিতে যাই সময় লাগবে, তো যাক আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কারণ শীতের রাত এখন মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে যায়, সাড়ে 10টা বেজে গেছে। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আর আপনারা প্রত্যেকেই জানেন আমি একটু অসুস্থ, আমি গতকালকেই ঢাকা থেকে আসছি, আবার এমপি সাহেব আসবে দেরিতে একটু, আমি চলে আসছি। তেমন ঘটনা আজকে আমি আমার আলোচনার শুরুতে আপনাদের প্রত্যেককে জানাই সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য সম্প্রদায়ের প্রতি রইল আমার আদাব এবং জোহার। আসলে আজকে আমরা তো বক্তব্য দেওয়ার জন্য এখানে আসিনি, আমরা আজকে কিন্তু বক্তব্য দেওয়ার জন্য এখানে আসিনি, আজকে আপনাদের বক্তব্য শোনার জন্য আসছি, আপনাদের কাছে আমরা আশার বাণী নেওয়ার জন্য আসছি। কারণ আমরা আসছি কি কারণে এখানে আজকে আপনারা প্রত্যেকেই জানেন। 28শে নভেম্বর ৯ নম্বর কুচদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আগামী 5টি বছর এই কুচদহবাসী আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবো। কিন্তু তাই আমরা সেই আশার বাণী নেওয়ার জন্য আপনাদের কাছে আজকে আসছি, আপনাদের বক্তব্য শোনার জন্য। আজকে অনেক বক্তব্য এখানে অনেকেই দিয়ে গেছেন, আসলে বক্তব্য দেব কি, যে কথাগুলো বলবো দীর্ঘক্ষণ সময় ধরে বসে থেকে যে কথাগুলো মনে মনে ভাবছিলাম যে এই কথাগুলোই আলোচনা করব, সেই কথাগুলো অলরেডি হয়ে গেছে। আর বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই, আপনাদেরকে কষ্টও দিতে চাই না। তবে আপনাদেরকে এতটুকু
অনুরোধ করব, গ্রাম্য ভাষায় আমাদের একটা কথা আছে, যেই দিকে বৃষ্টি ওইদিকে ছাতি। ওই দিকে ছাতা, নাকি? যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা। তো আপনারা প্রত্যেকেই বিবেকবান মানুষ। আমি মনে করি আমার চেয়ে অনেক হাজার হাজার গুণ বিবেকবান আপনারা। আল্লাহ আপনাদেরকে আরো বিবেক দেন, বুঝার তৌফিক দেন, এই কথাটুকু এই আশাটুকু আপনাদের মধ্যে রাখি। এবং আপনারা অবশ্যই জানেন, একটি চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান 1 কিলো, হাফ কিলো তো দূরের কথা, 5-7 জায়গা পাকা রাস্তা করার মতো ক্ষমতা কিন্তু একজন ইউনিয়ন চেয়ারম্যানের নাই। ওই আমার এক ভাইস্তে বলে গেল, জামিলুর, যে এই নমিনেশনটা লোকের নমিনেশনটা নিতে যায় যে কি কষ্ট, সে জামিলুর কিন্তু একটু ব্যাখ্যা দিয়ে গেল এইটার। আমি আর ওইদিকে যাচ্ছি না, কারণ ওইদিকে গেলে বক্তব্য আবার দীর্ঘায়িত হবে। আমাদের যমুনা সেতু থেকে এই পারে যেটা, সেটাকে বলা হয় নর্থ বেঙ্গল। আমি এটাকে আরেকটু ভাগ করি। আমাদের উপজেলা নবাবগঞ্জের মধ্যে একটা কিন্তু ব্যারিগেড আছে। ব্যারিগেড বলতে একটা নদী আছে, যে ব্রিজটা কিছুদিন আগে হলো। এই ব্রিজটারও একটা ইতিহাস আছে। এই ব্রিজটা সেই সময় আমি তখন ছোট আর কি ছিলাম, তখন জেলা পরিষদের মেম্বার ছিল আমার ছেলের ছোট ভাই 90 দাদা আফতাব দাদা, আমাদের কিন্তু সেই সময় পাল্লা জেলা পরিষদের মেম্বার ছিলেন। ওই সময় কিন্তু ওই ব্রিজ হয়েছিল। এর মধ্যে এই বাংলাদেশে এই আমাদের দিনাজপুর 6 আসনে অনেক এমপি মন্ত্রী কিন্তু চলে গেছেন। জামাতের দুইবার এমপি হয়েছেন, আমাদের বিএনপির এমপি হয়েছেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের থেকেও একজন হয়েছিলেন। এই ব্রিজের কাজ কিন্তু কার হয়নি। আমাদের নবাবগঞ্জের এই ব্রিজ থেকে এইটা হইলো কিন্তু আমাদের, ওরা আবার বলে ওইটা নর্থ বেঙ্গল, মানে ওরা ভাগ করে দিচ্ছে আমাদেরকে। নবাবগঞ্জ এপার আর ওই পার, এটা কিন্তু একটা ভাগ করে দিছে ওরা। তো আমি এইটুকু আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে এইটুকু আশা করব, যেহেতু ওরা আমাদেরকে ভাগ করে দিছে, তা আমাদের থানা 4টা উপজেলা নিয়ে কিন্তু একটা সংসদীয় আসন, 4টে উপজেলা যদি আমরা ধরতে যাই, 4টে উপজেলাই কিন্তু ওইদিকে। কারণ আমরা যে ইউনিয়নটাতে বাস করি, নবাবগঞ্জের একদম শেষ প্রান্তে একটা ইউনিয়ন, পার্বতীপুরের কাছে। এদিকে পার্বতীপুর, এদিকে মিঠাপুকুর, পাশে আবার পীরগঞ্জ, আমরা বদরগঞ্জ। আমরা এমন একটা দ্বীপ অঞ্চলে বাস করি, যেটা ওই যে সুবর্ণচর কিছুদিন আগে স্বাধীন হয়ে গেল, আমরা এইরকম একটা ভূখণ্ডের মধ্যে বাস করি। তো আমরা সেই জায়গার থেকে আজকে 4টে উপজেলা কিন্তু নেতৃত্ব দিচ্ছি, তার বদৌলতে, আপনাদের সহযোগিতায়। আপনারা আছেন বলেই কিন্তু আমরা রাজনীতি করি, আপনারা আছেন বলেই কিন্তু আফতাব ডাক্তার পরিবার রাজনীতি করে। কারণ আফতাব ডাক্তারের পরিবারটা এমন একটা পরিবার, ওনারা যদি মনে করে যে আমরা কিছু করব না, ওনাদের যে আল্লাহ পাক যতটুকু সয় সম্পদ, ওনাদের যতটুকু ব্যবসা বাণিজ্য দিয়েছে, ওনারা যদি মনে করে যে আমাদের যা আছে আমরা আমাদের পরিবার নিয়ে আমরা এটা নিয়ে খুব সুন্দরভাবে চলবো, আল্লাহ পাক কি ওনাদেরকে চালাবে না? ইনশাআল্লাহ চালাবে। কিন্তু ওনারা কেন এত চিন্তা ভাবনা করেন? আজকে এই যে শীতের দিন 9টা সেখানে কেন বসে আছে? শুধুমাত্র আপনাদের জন্য, আমাদের জন্য। এই জন্য আমরা এই 4টে উপজেলায় নেতৃত্ব দিচ্ছি একটা কর্নার থেকে। আপনারা তো সবাই জানেন, এখান থেকে গোবিন্দগঞ্জ আমাদের 100 কিলোমিটার দূরে, এখান থেকে আমাদের হাকিমপুরের শেষ সীমানা 5 বিবির কাছ পর্যন্ত, এখান থেকে ৭০ কিলোমিটার দূরে। এইখান থেকে লোক আসে সকালবেলায়, সেই ফজরের আজানের আগে এমপি সাহেব আসছে কি না ওনার সাথে দেখা করার জন্য, ওনার সাথে করার জন্য, 2টা মনের কথা বলার জন্য ওরা কিন্তু ওখান থেকে আসে। কার কাছে এই সংবাদটুকু নেয়? শাইম সবুজের কাছে সংবাদ নেয়, আমি আজিজুলের কাছে সংবাদ নেয়, ভাই এমপি মহোদয় কি আসছে? আমরা যদি বলি হ্যাঁ আসছে, তখন কিন্তু তারা আসে, মাইক্রো যোগে আসে, হুন্ডা যোগে আসে, বিভিন্নভাবে আসে তারা। কিন্তু আপনারা কি করেন? হাঁটিয়ে যাই। কোনোদিন শাইম সবুজ জিজ্ঞেস করছিলেন যে সবুজ ভাই কি সবুজ
এ আসছে, এমপি সাহেব আসছে, কোনোদিন আমাকে জিজ্ঞেস করছিলেন জাহিদুল ভাই কে আজিজুল এমপি সাহেব আসছে, আপনারা জিজ্ঞেস করছিলেন? আপনারা এমপি সাহেব আসছে কি না, এবং এমপি সাহেব যদি আইসেও থাকে সেটা কিন্তু এমপি সাহেব আপনাদেরকে নিজেই দেখা করে আপনাদের কাছে, কারণ ওনার একটা নির্দিষ্ট স্থান আছে, কোথায়? মোল্লাই পুকুর বা স্বপ্নপুরী। আপনারা আসলেই আপনারা জানতেছেন এমপি সাহেব আছে, কোথায় আছে? স্বপ্নপুরী। আপনারা কিন্তু সরাসরি যা তার সঙ্গে সাক্ষাৎ করতেছেন। আমরা দেখি আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগ করি, অথচ আমরা আওয়ামী লীগের এমপি হও, কিন্তু আমরাও যাই। এই যে আমার আগে কে আরেক বক্তাকে এই জন্য বলে গেছে, বক্তব্যের মধ্যে কিন্তু বলে গেছে যে ডক্টর আইজুল হক চৌধুরী সাহেব এমপি ছিলেন, সেখানে যা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে আছিলেন। এটা প্রত্যক্ষ দোষে, আমি বাস্তবতাই বলি। আমি যদিও বা আওয়ামী লীগের লোক, আমি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য এবং ৯ নম্বর কুশদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমার সভাপতি। তো ডক্টর আইজুল হক চৌধুরী যখন এমপি, আমি কিন্তু আওয়ামী লীগের এমপি, তারপরও আমরা কিন্তু চাই না, কারণ আমাদেরকে অন্য চোখে দেখে। কোথায় বাসা? স্বপ্নপুরী বাসা। কোথায় বাসা? আপনাগুঞ্জে বাসা। নট কিন্তু আমাদের ভোট নয়, এটা এদের স্বপ্নপুরীর লোক। আমাদেরকে এইভাবে তারা কিন্তু তিরস্কার করে। তো যা কোনো একটা কারণে, সেটা হলো খুব ভালো কাজের জন্য যাই নাই আমি, খুব ভালো কাজের জন্য আমাকে যে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে খুব ভালো কাজের জন্য না। সেটা হচ্ছে মণ্ডপ মেলা তখন চলতো। সেই সময় আমাদের যারা আফতাবগঞ্জের ব্যবসায়ীরা আছে, কাঠ ব্যবসায়ী, এরা সবাই কিন্তু এসে আমাকে ধরলো, ভাই একটু ওই যে আপনার এমপি সাহেবের কাছে যাওয়া লাগবে, কেন? আমার মেলাটার একটু পারমিশন করে নেওয়া লাগবে, না হলে তো আমরা অনেক কাঠ ফার্নিচার তৈরি করছি, মেলা যদি 2 দিনে ভাঙে দেয় তাহলে আমরা এলে কোথায় যাবো? আমি বললাম যে আমি যদি যাই ওখানে, তখন কিন্তু আমরা উপজেলা চেয়ারম্যান, সে কিন্তু হলো এমপি। উপজেলা চেয়ারম্যানের তো বুঝতেইছেন। তো আমি তখন উপজেলা চেয়ারম্যান, আমার এমপি সাহেব, আজকের যে এমপি সাহেব, সে কিন্তু ছোট। আজকে ওর সাথে আমার সম্পর্ক, আমি ওটা কিন্তু নাম ধরি রাখি, কারণ ওই আমাকে বড় ভাই বলে ডাকে, কারণ ওর সাথে সম্পর্ক কিন্তু আমার 24 বছর। শিবলি আর আমি 24 বছর যাবত একসঙ্গে চলতেছি, 24 বছর, ফুল 24 বছর যাবত। এরপর আমরা ঢাকায় 2 ভাই মাসের পর মাস ছিলাম। তখন আমি বললাম যে তাহলে আমি শিবলির কাছে একটু শুনি, ও যদি যেতে বলে তাহলে আমি যাব ওই এমপির কাছে, নাহলে আমি যাবো না। তখন আমি ফোন দিলাম, বলছে ভাই কী খবর? তখন আমাদের আফতাবগঞ্জের ব্যবসায়ীগুলো সবাই দোষতে একটু ওই যে এমপি সাহেবের কাছে যাওয়ার জন্য, ওই মেলাটার পারমিশনের ব্যাপারে সব ব্যবসায়ীগুলো বলছে দোষতে, যখন আপনি চান একটা দিন ওদের সঙ্গে। এইরকম সকালবেলায় কিন্তু ওরা এসে আমাকে আমার বাসা থেকে হুন্ডে নিয়ে চলে গেল। যা দেখি বাস্তবতায় আমাদের নবাবগঞ্জের প্রিন্সিপাল তখন ছিলেন, ওই যে কি নাম ছিল সোহরাব ভাই, উনি কিন্তু বসে আছে। আর বসে আছে কি, উনি মারা গেছেন, দাউদপুরের হালিম চেয়ারম্যান মারা গেছেন। আর অন্যান্য লোক বসে আছে, অনেক লোকেই বসে আছে। তো আমার জানা মতো একটু এরা 2 জন বসে আছে, আমরাও যায় কিন্তু বসলাম। ওই যে পাম্পের সঙ্গে যে ঘরটা, ওই ঘরটার মধ্যে বসলাম। তো বসে আছি মোটামুটি 9টা, 9:30 বেজে গেল। এখন এইদিকে সোহরাব ভাইয়ের তো কি বলে কলেজ, উনিও আর থাকতে পারতেছেন না। তখন ওই হালিম চেয়ারম্যান গল্পটা উঠাইলো, বলছে যদি এটা স্বপ্নপুরী হইতো, এই লোকগুলো এত কষ্ট করা লাগতো না। এই যে আমরা আসছি সেই সূর্য উঠার আগে, এখন পর্যন্ত 9:30, 9:30, 10টা বেজে যায়, নাস্তা পানিও কিছু খাই নাই, অথচ বিষয় এখন পর্যন্ত বাইর হচ্ছে না। কখন বাইর হবে? কার কি সমস্যা? ওরা কিন্তু হালিম চেয়ারম্যান সোহরাব ভাইকে বলছে। তো সোহরাব ভাই তখন ওটার কথার জবাবে দিল, বলছে এর নাম রাজনীতি। এই জন্য তো এরা আজকে ওই আফতাব ডাক্তার পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে আছে, আর এরা ওয়ান টাইম এমপি। এইরকমভাবে উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ, এইভাবে আখ্যায়িত করলো ওনাকে। তো আমি এই কথাটুকু আপনাদের কাছে এইটুকু আলোচনা করলাম, এই কারণেই করলাম। আর আজকের এমপির সঙ্গে আর তখনকার এমপির সঙ্গে আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন, পার্থক্য করে দেখবেন, মিলে দেখবেন আজকের এমপি। তো আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা কিন্তু মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে না। যদি আমার ভাস্তে সায়ন সবুজের কোনো ভুল গত 5 বছরে সে চেয়ারম্যানই চালাকালীন যদি আপনাদের কাছে ভুল করে থাকে, আমি তার পক্ষ থেকে
আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী 28শে নভেম্বর আমাদের স্বাধীনতার সপক্ষের মার্কা লৌকিয়া মার্কা, আপনারা সবাই ভোট দিয়া আবারও আগামী 5টি বছর এই 9 নম্বর কুশদহ ইউনিয়নটাকে আমরা যেন সুন্দর এবং একটা মডেল ইউনিয়ন হিসেবে নবাবগঞ্জের আর বাকি 8টা ইউনিয়নকে উপহার দিতে পারি, এই আশাটুকু রেখে। আমার সেন্টারে ভোট মোটামুটি মনে হচ্ছে সম্ভবত 2000 সামথিং আর কি, 2000 সামথিং। তো বিশেষ করে আমার ওখানটায় এখন সেন্টারের কথা যেহেতু উঠলো, তা আমি এই কথাটাও একটু বলি, আপনাদেরকে ক্লিয়ার করি। আমার ওখানেও কিন্তু একটা পার্ট বলতে কি, এই দিকটা মানে মাল ভবানীপুর একটা, জাত ভবানীপুর একটা। এখানে আসলে কথা যেহেতু রাজনীতি বক্তব্যের মধ্যে এবং ভোট চাইতে আসছি, সব কথাই বলা লাগবে। তো 2000 সামথিং ভোট মালভবানীপুরের পরিবেশটা আপনারা সবাই জানেন। মালভবানীপুরের পরিবেশটা আপনারা সবাই জানেন। সেখানে আমাদের মানে অপোজিশন যে গ্রুপটা, এটা একটু বেশি, এটা সবাই আপনারা কিন্তু আজকে না নতুন না জানেন। তবে আশা করতেছি যে আমার যে পাড়াটা, যে আব্দুল মাতিন একটা কথা বললো, মাতিনির ঘরের পাড়াটা, পশ্চিম পাড়াটা আমাদের, আর আমি যে গ্রামটাতে বসবাস করি এই গ্রামে ভোট হচ্ছে আমাদের 850টা। তো 850-এর মধ্যে ভোট ধরেন কাস্ট হবে কত? 850-এর মধ্যে 650 না, 750 হবে না, 700 ভোট কাস্ট হতে পারে, 150 ভোট কিন্তু কাস্ট হবে না। তো 700 ভোট যদি কাস্ট হয়, তো ধরেন আমরা ওখান থেকে আমি এইটার কথা বলি, আমি এই 700 ভোটের মধ্যে থেকে 600 ভোট সাইন সমিতির কাছে যাবে। 700 ভোটের থেকে 600 ভোট কিন্তু লোকে পাবে, সাইন সমিতি পাবে, এই 700। আচ্ছা, এখন বাকি থাকলো আমার 1200 ভোট। 1200 ভোট বলতে আমার ওই পাটটা, তো আমি আশা করতেছি ওই পাটটাও তো 1200 যদি পায়, আমরা ওখান থেকে 800 ভোট পাবো। 800 ভোট ওখান থেকে আমরা পাবো, তাহলে 800 কত হচ্ছে? 1500। 14 থেকে 1500 ভোট আমরা পাবো ইনশাল্লাহ। 14 থেকে 1500 ভোট আমাদের ওই সেন্টারে আমরা পাবো, যদি আমরা আরেকটু ওভারকাম করতে পারি, তার আরও একটু বেশি পেতে পারি। আমরা 14 থেকে 1500 ভোট আমাদের ওই সেন্টারটাতে পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তা তো অবশ্যই আমরা সেটা চেষ্টা করবো। যাই, আপনাদেরকে অনেকক্ষণ আপনাদের কাছে সময় নিলাম এবং আপনাদের কষ্ট দিলাম এই শীতের রাত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আগামী 28 তারিখ প্রত্যেকে, আমার পাশে হয়তো যারা মা বোনের আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা আগামী 28 তারিখ নিজ দায়িত্ব মনে করে এই এলাকার উন্নয়ন অব্যাহত রাখার জন্য এবং এমপি সিদ্দি সাদিকের সম্মান রক্ষার্থে এবং তার হাতকে আগামী দিনে শক্তিশালী করার জন্য আপনারা 28 তারিখে লৌকিয়া মার্কায় একটি করে ভোট দেবেন, এই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হোক এই 4টি উপজেলা জননেতা এমপি সিদ্দি সাদিকের হাত ধরে, এবং উন্নয়ন হোক এই 9 নম্বর কুশদহ সাইন সবুজের হাত ধরে। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।